দাও। ওই কোথায় গেল প্রিন্সিপাল, তুমি জবাব দাও। 1 কোটি 69 লাখ টাকা কোথায় গেল প্রিন্সিপাল, তুমি জবাব দাও। তাই তো বলি দফা 1 দাবি 1 প্রিন্সিপালের পদত্যাগ। তাই তো বলি দফা 1 দাবি 1 প্রিন্সিপালের পদত্যাগ। তাই তো বলি দফা 1 দাবি 1 प्रेसिडेंट आ रहा है सर। प्रेसिडेंट सर जब तक नहीं आगे कैसे होंगे दोस्तों। আমাদের বিক্ষোভ দেখানো হচ্ছে ইনি যে 21-22-23 সালে আমাদের যে অ্যাডমিশনের টাকা যেটা ইউনিভার্সিটি পাঠিয়েছিল ইউনিভার্সিটির তরফ থেকে প্রায় 1 কোটি 69 লাখ টাকা, সেই টাকা 2 বছর ধরে কলেজের অ্যাকাউন্টে ঢোকেনি। তার জন্য কি হয়েছে, 1 কোটি 69 লাখ টাকা যদি আমাদের কলেজের অ্যাকাউন্টে থাকতো, যদি সেটা ফিক্সড অ্যাকাউন্টে যদি থাকতো, আমাদের প্রায় মোটামুটি 20 লাখ টাকার মতো সেই কলেজ ইন্টারেস্টটা আমরা আসতো। সেই ইন্টারেস্টটা আমাদের কলেজের সার্বিক উন্নয়ন হতো, নানা ধরনের উন্নয়ন হতো। তারপর আমরা দেখতে পাবেন আমাদের সরকারি যে প্রকল্প রুষা, যে প্রত্যেকটা 118টা কলেজে বেশিরভাগ কলেজে রুষা টাকা পেয়েছে, রাজ কলেজ সেই টাকা পায়নি। তার জন্য আমাদের কলেজের সার্বিক উন্নয়ন থমকে আছে। তাছাড়াও নানা ধরনের আজকে 6-7 বছর ধরে নানা ধরনের সুবিধা অসুবিধার মধ্যে ছাত্রছাত্রীরা পড়ে আছে। কোনো বাথরুম খারাপ, ছাত্রীদের কোনো সুরক্ষা নেই, তাদের জানলার কাজ পর্যন্ত ভাঙা, নানা ধরনের অসুবিধার কথা আমরা বারবার করে যখন বলেছি, প্রিন্সিপাল স্যারকে বলেছি আমরা দেখছি, আমরা করবো, কলেজ কর্তৃপক্ষ জানছি, কোনো কাজ কলেজের হয়নি। আপনারা দেখতে পারেন কলেজের অডিটোরিয়ামের অবস্থা, ঝরে পড়ছে। কলেজের কমন রুমে ফ্যান নেই, লাইট নেই, পাকা নেই, সেগুলো ভেঙে যাচ্ছে। কলেজের মাঠে এত বড় বড় ঘাস। আপনারা জানেন যে রাজ কলেজটা হচ্ছে আমাদের মর্নিং, ডে এবং ইভিনিংয়ের ক্লাস হয়। সেই ইভিনিংয়ে ছাত্ররা যখন রাত্রেবেলায় আসছে, যখন লাইট জ্বলছে না, যখন অত বড় বড় ঘাস, সেখানে যদি সাপের একটা যদি কোনো কিছু বিপদ ঘটে যায়, তাই দায় কে নেবে? তার দায় কি প্রিন্সিপাল স্যার নেবে? এই সমস্ত দাবি যদি তাকে বলতে যায় যে 1 কোটি 69 লাখ টাকা কোথায় গেল, 2 বছর ধরে এই টাকা কলেজের অ্যাকাউন্টে আসছে না, তখন উনি বলছেন যে তোমাদের নাকি 16 লাখ টাকা আমরা কলেজের অ্যাকাউন্টে দিয়েছি, সেই টাকায় নাকি তোমরা সেই টাকা নাকি আমি হিসাব পাইনি। সেই টাকার হিসাবের জন্য আমরা দেখাতে চাই। সেখানকার যে কালচারাল কমিটির কনভেনার আমাদের অবনী বাবু বা অবনী মোহন রুদ্র, উনি আছেন কালচারাল কমিটির কনভেনার, ওনার হাত ধরে সেই নোটারিতে আমরা নোটারি দিয়ে টাকা পয়সা তুলেছি। এবং উনি ইচ্ছা করে এই 1 কোটি 69 লাখ টাকা যে দুর্নীতিটা যেটা করেছেন, এই যে 20 লাখ টাকার ইন্টারেস্টটা যে গাফিলতিটা যে উনি করেছেন, সেইটা ঢাকতে উনি বলছেন 16 লাখ টাকার কথা। 1 কোটি 69 লাখ টাকা আমরা বলেছি যে স্যার 1 কোটি 69 লাখ টাকাটা কোথায় গেল? 1 কোটি 69 লাখ টাকা আপনি 2 বছর ধরে কলেজের অ্যাকাউন্টে কেন আনতে পারলেন না? সেই টাকাটার জন্য যে কলেজের সার্বিক উন্নয়ন থমকে গেল, 20 লাখ টাকার ইন্টারেস্ট, সেই টাকাটা 2 বছর ধরে, সেই টাকাটা যখন আমরা বলতে গেছি, তখন উনি বলছেন 16 লাখ টাকার তোমরা সার্টিফিকেট দাওনি। না, কোন সব ফালতু কথা। এই তো যদিও এইটাই যদি হয়ে থাকে, তাহলে এই নোটারি এই যে কাগজটা, এই যে অবনীবাবু যে সইটা করেছেন, এটা খুলে দাও, এটা এই যে অবনীবাবু যে সইটা করেছেন, এই যে কাগজটা কলেজে কর্তৃপক্ষই তো করেছে। আমরা তো কলেজের নোটারি দিয়ে টাকা তুলেছি। আমরা স্বরাজ ঘোষ সভাপতি, সেনা একজন উচ্চ নেতৃত্ব, আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আমরা 1 নম্বর ওয়ার্ডে পৌরবিধায়ক আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা বর্ধমান দক্ষিণের বিধায়ক মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। তা বলে তিনি বলতে পারেন না যে উনি সেটা নেতৃত্ব দিয়েছেন, ওনারা হচ্ছেন গেস্ট, আমরা গেস্ট হিসেবে তাকে আন্দোলন করেছি। আপনি পুরো এই 1 কোটি 69 লাখ যে ঘটনা, যে কেসটা, এই ঘটনাটাকে পুরো সরিয়ে দেওয়ার জন্য উনি উল্টো পাল্টা মন্তব্য করছেন, যার কোনো প্রমাণ ওনার কাছে নেই। ওনার কাছে যদি প্রমাণ থাকে, ওনাকে প্রমাণ দেখাতে বলুন, তাহলে আমরা বলবো। আর আমরা কথা বলতে গেলে, আমরা কোনো অন্যায় যদি প্রতিবাদ করতে, আমাদেরকে বলছে বহিরাগত। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, এখানে প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট, আমাদের প্রত্যেকটা কলেজ আইডেন্টি কার্ড আছে। উনি বলুন জোর গলায় দিয়ে যে আমরা আইডেন্টি কার্ড দেখালে উনি পদত্যাগ করবেন। আমরা সবাই আজকে আমাদের আইডেন্টি কার্ড জমা দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম সাত্বিক সাহা, আমি রাজ কলেজের 6th সেমিস্টার একজন সাধারণ ছাত্র। আমরা চাইছি যে 6 বছর ধরে যে এই উন্নয়ন থমকে আছে, আর এই যে এত টাকার যে দুর্নীতি, সায়েন্স ফেয়ারের নাম করে 2.5 লক্ষ টাকার ওপরে টাকা মানে কলেজ থেকে বার করা হয়েছে, কিন্তু সেই টাকাটা খরচা করা হয়নি। সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটে প্রিন্সিপাল সই করেছে। এবং তাছাড়াও ইন্টারভিউ অ্যাড ছাড়া, সরকারি নিয়ম ছাড়া উনি শিক্ষিকা নিয়োগ করেছেন কলেজের মধ্যে। এই যে এত দুর্নীতি উনি করেছেন, এই দুর্নীতির জন্য আমরা সবাই ওনার পদত্যাগ চাই। আমাদের দফা দাবি একটাই, যে আমরা পদত্যাগ, আমরা চাই যে উনি এখন পদত্যাগ করুন। আমাদের মাননীয় সম্মানীয় প্রেসিডেন্ট মহাশয় এখনই আসছেন, আমরা এই তাদেরকে পদত্যাগের এই পত্র জমা দেবো। ওনাকে এখন সাসপেন্ড করতে হবে, তদন্ত করতে হবে যে কে সাথে জড়িত আছে, না উনি একা জড়িত আছে, সেই তদন্ত হবে। আমরা এই চাইছি। আমার নাম সাত্বিক সাহা, আমি রাজ কলেজের একজন সাধারণ ছাত্র। আমরা লড়ছি, লড়বো, এই কলেজ বাঁচাতে আমরা লড়ছি, লড়বো। 1 কোটি 69 লাখ টাকা কলেজে এলো না কেন? প্রিন্সিপাল তুমি
কি আর বলবো, আমার লজ্জা, এর বাইরে কি বলবো। আমি যে এখানে জয়েন করেছি এটাই আমার পাপের ফল। আপনার পদত্যাগ দাবি চেয়ে তারা বিক্ষোভ দেখায়। হ্যাঁ, পদত্যাগ কেন, ওরা তো যা খুশি মুখে বলে। পদত্যাগ করার ব্যাপারটা কেন আসছে? আমার উপরে জিবি আছে, জিবিতে আমি যা কাজ করি সব জিবিতে পরামর্শ করে করি। হ্যাঁ, ভুলভ্রান্তি অনেক আছে, আজকের এটা ভুলভ্রান্তি নাকি? দীর্ঘদিন ধরে একটা সিস্টেম চলছে। আমি এসে বসেছি একটা জঞ্জালের স্তূপে। 13 সাল থেকে 16 সাল যা ঘটনা ঘটেছে আপনারা যদি বিগত পেপার দেখেন বুঝতে পারবেন। সেরকম একটা জঞ্জালের স্তূপে আমি এসে বসেছি। আমার এগেনস্টে মামলা করা হয়েছিল, সেই মামলায় আমি জিতে অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন সৌমিত্র মোহন, সেখানে আমি জয়েন করেছি। তারপর থেকে কাজ করছি। কাজ করতে গিয়ে আমার 18 সালের নভেম্বর পর্যন্ত শুধু এরকম ঘেরাও হয়েছি। তারপরে অনুরাগ শ্রীবাস্তব এসে সেটাকে সামাল দিয়েছেন এবং তারপরে আমি কাজ করতে শুরু করি। 20 সাল থেকে 22 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্যান্ডেমিক সিচুয়েশন আপনারা জানেন। 22 সালে যে পরিবর্তন হয়, তারপর থেকে কোনো কাজই আমি করতে পারছি না। কেন বিক্ষোভ দেখাচ্ছে, কেন? সেটা ওরা তো কিছুই জানে না, পরিস্থিতিগুলো কিছুই জানে না। জীবিতে যে আলোচনা হচ্ছে তার তো ছাত্র প্রতিনিধি নেই, তাহলে ওরা বুঝতে পারত, কেননা ওদের ছাত্র সংসদ নেই। তাহলে ওরা বিভিন্নভাবে টুকরো টুকরো খবর পাচ্ছে, তার এগেনস্টে আমাকে বলে দিচ্ছে। তছরূপ কাকে বলে তারা জানে তো? তছরূপ কাকে বলে? আমি টাকাটা নিয়ে গেছি, ওটা রেজার পে থ্রু দিয়ে থার্ড পার্টি পে দিয়ে ব্যাংকে ঢোকে, সেটা KYC দেওয়া হয়নি, সেটা আটকে আছে। আর আমার কোনো ডিপার্টমেন্টের লোক নেই। ফাইন্যান্স ডিপার্টমেন্টে অ্যাকাউন্টেন্ট থাকতে হয়, ক্যাশিয়ার থাকতে হয়, হেড ক্লার্ক থাকতে হয়, কোনোটাই নেই আমার। আমি কাকে দিয়ে কাজ করবো? একটা গ্রুপ ডি স্টাফ দিয়ে কাজ করছি, তার মাথায় এত বড় কলেজের চাপ। স্বরাজ ঘোষ তো সেটা তছরূপ করেনি। বিষয়টা হচ্ছে স্বরাজ ঘোষ অ্যাডভোকেট ছিল, ইভেন্ট ম্যানেজমেন্টটা ওর থ্রু দিয়ে এসেছিল। সেই ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আমাদের কমিটি চুক্তি করে, সেই টাকাটা ইউটিলাইজেশন আজ পর্যন্ত পাইনি। আমি এইটুকু বলতে চাইছি যে স্বরাজ ঘোষ হচ্ছে ছাত্র নেতা, সে এখানকার জেলা প্রেসিডেন্ট, হ্যাঁ, এবং একাধারে আর আমাদের এটা অ্যাডভোকেট হিসেবে উনি কাজ করেছিলেন। এইটুকু, আমি তো সরাসরি কোনো কিছু বলছি না। কিন্তু ছাত্রদেরকে নিয়ে আমাদের যে কমিটি কাজটা করলো, তাহলে কমিটির থ্রু দিয়ে আমি তাদের কাছে চেয়েছি, কিন্তু যেহেতু সংসদ নেই তাহলে তো সেক্রেটারিকে আমি চাইতে পারি না, তো ওদের তো কোনো পদই নেই, তাহলে কাকে চাইবো? আমি কমিটির মাধ্যম দিয়ে চেয়েছি। যেহেতু স্বরাজ আমাদের ছাত্র নেতা, তার জন্য আমি ওর নামটা ব্যবহার করেছি মাত্র। স্বরাজকে আমি সরাসরি কোনো দিনই আমি দায়ী করিনি যে সে টাকাটা নিয়ে গেছে কি না গেছে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে আমার ইউটিলাইজেশন এখনো পর্যন্ত পাইনি, প্রোগ্রামটা হয়নি। 23 সালে প্রোগ্রাম হয়েছে, আমার তো অ্যাকাউন্টস এখন আমার অডিটের কাজ চলছে, তাহলে সেই টাকাটা ইউটিলাইজেশনটা আমি বারে চেয়ে পাইনি। এবারে তারা বলছে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে বুঝে করো, দিচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি। গাফিলতি, প্রোগ্রামটাই হয়নি, ওদের কি জটিলতা আছে ওরাই বলতে পারবে। সেই টাকার ফান্ডটা কোথায়? টাকার ফান্ডটা ওরা ইভেন্ট ম্যানেজমেন্টের থ্রু দিয়ে তো টাকাটা নিয়েছে। নিয়ে এবারও যে কি জায়গায় খরচ করেছে না করেছে সেটা তো দেওয়া দরকার ছিল। সেই হিসাব দেওয়ার দরকার। হ্যাঁ, সেইটুকুই। আমি তো এর বেশি কিছু চাইনি। সেই হিসাব কি এখনো বলবো না, হিসাবটা পাইনি বলে বলেছি। সেই হিসাবটার জন্যই কি আজকে? হ্যাঁ, সেই হিসাবটা আমি বলেছি এবং স্বরাজবাবুর নাম করেছি বলে, হ্যাঁ, যেহেতু তিনি ছাত্রনেতা ছিলেন এই জন্য আমি নামটা করেছি, তাকে তো আমি টাকা, হ্যাঁ, তাই সেটাই মূল কারণ। মোটামুটি কত লক্ষ টাকা তৈরি? ওটা 16 লক্ষ টাকার কাছাকাছি। আমার এখন এক্সাক্ট ফিগারটা তো মনে নেই, তাহলে আমাকে ফাইল দেখতে হবে। হিসাব চাওয়া যাবে, হিসাব চাইলে বিক্ষোভ? হ্যাঁ, বিক্ষোভ আছে। আমার পরিচয় বর্ধমান রাজ কলেজের আমি অধ্যক্ষ। কি নাম? নিরঞ্জন মণ্ডল।